হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি নূপুর ঢাকা কল্যাণপুর থেকে বলতেছি। আমি এখন রান্না করব এক মজাদার নিরামিষ রেসিপি। এখানে কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরা, তেজপাতা, গোটা মরিচ দিয়ে তেলে হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি আলুগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে আলুটা আগে এভাবে ভালো করে ভেজে নিলে যে কোনো তরকারি রান্নাটাই খুবই সুস্বাদু হয়। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াটাও আলুর মতো কেটে নিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে আলুর সাথে ভালো করে মশলা ছাড়া কষিয়ে নেব। আর ওদিকে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। সয়াবিনটা গরম জল থেকে অফ ক্যামেরায় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু মিষ্টি কুমড়া দিয়ে কষানো হয়ে গিয়েছে। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখন সয়াবিন দিয়ে একসাথে আবারও এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একদম সিম্পলভাবে হালকা মশলায় আমি এই নিরামিষ সয়াবিনের রেসিপিটা রান্না করতেছি। দেখতেই থাকো আর সাথেই থাকো। অল্প মশলায় সয়াবিন রান্না করাটা খেতে খুবই সুস্বাদু লাগে। এভাবে বেশ কিছুটা সময় সয়াবিন দেওয়ার পর কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে একবার হলেও বাসায় ট্রাই করো। খেতে খুবই সুস্বাদু। ভাতের সাথে, পরোটা, রুটির সাথে খাওয়া যাবে এবং খুবই অল্প মশলাতে এই রেসিপিটা রান্না করলাম। খেতেও খুবই সুস্বাদু হয়েছিল, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভিডিওটি যদি দেখতে দেখতে তোমাদের ভালো লেগে যায়, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন ঝোল দিয়ে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুটা সময় রান্না করে নেব। আমি খুব বেশি ঝোল রাখবো না। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া।
হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবার মিক্সড করে দিচ্ছি। আমার মামনিদের সয়াবিন খুবই পছন্দ। তাদের সয়াবিন যেভাবে রান্না করে দেই তারা সুন্দর করে খেয়ে নেয়, কারণ পছন্দের জিনিস মানুষ যেভাবেই করুক সেভাবেই খেতে পছন্দ করে। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। এবং দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদটা আরেকটু বেড়ে যায়। যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারো। চিনিটা নিরামিষ তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। তরকারিটা প্রায় হয়ে আসছে, কারণ আমি হালকা হালকা ঝোল রাখবো, কারণ নামানোর পরে তরকারিটা ঠান্ডা হলে আরও ঝোলটা গাঢ় হয়ে যাবে। দেখতেই পেলে বন্ধুরা, অল্প মশলায় অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার একটা নিরামিষ তরকারি। ভালো লাগলে একবার হলো আমার মতো ট্রাই করে দেখো। আলু মিষ্টি কুমড়া দিয়ে সয়াবিনের রসা, আর রান্না করাটাও খুবই সহজ। তবে এই নিরামিষ তরকারিটাতে সয়াবিনের একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। যারা আমরা তেল কম খাই, তেল কম দিলেও হবে, একটু বেশি দিলে একটু বেশি টেস্ট হয়। আমি শেষে আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাপটা একটু কম হয়েছিল। তবে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা।